আমার মনে হয় এমন টাইপসের নুডলস আপনারা কখনো বাড়িতে বানিয়ে খাননি। তো এই রেসিপিটা দেখার পর আশা করছি সবাই বাড়িতে ট্রাই করবেন। এটা মূলত ছিল একটা চিকেন নুডলস। আমি চিকেন অ্যান্ড ক্যাপসিকামের ব্যবহার করেছি আর গাজর ইউজ করেছি। আর একটা ডিম আমি এই নুডলসটা বানানোর জন্য ইউজ করেছি। উপকরণ খুবই কম লাগে, খুব একটা বেশি স্পাইসেস লাগে না অ্যান্ড রেজাল্ট খুবই মজা হয়। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে এই নুডলসটা আমি বানিয়েছি। এই নুডলসটা কিন্তু আমি হাতে বানিয়েছি। কীভাবে নুডলসটা হাতে বানালাম, রান্না করলাম অ্যান্ড সবজির কাটিংগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। ফার্স্টে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আর ক্যাপসিকামটা আমি একটু কিউব কিউব সাইজ করেই কেটে নিচ্ছি। আর ঠিক এভাবে কেটেছি আমি, আপনারা যেকোনো শেপ করে কেটে নিতে পারেন। এবারে আমি গাজরগুলোকে হাত দিয়ে কুচি করে নিচ্ছি, আপনি চাইলে গ্রেটার ইউজ করতে পারেন। যেহেতু আমি নুডলসে চিকেন ব্যবহার করব আপনাদেরকে বলেছি এবং চিকেনটা আমি ব্রেস্ট পিসই নিয়েছি। আপনারা চিকেনের যেকোনো পিসই ইউজ করতে পারবেন এখানে। দেন আমি এটাকে কিউব কিউব করেই কেটে নিচ্ছি। ক্যাপসিকামও আমি কিন্তু কিউব কিউব করেই কেটে নিয়েছিলাম। চিকেনটাকে একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতন আদা এবং রসুনের পেস্ট, যেহেতু আমাদের চিকেনের পরিমাণ খুব বেশি না। তারপর দিয়ে দিলাম লবণ, চিকেনের পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করতে হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন। আর এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে আমি ম্যারিনেশনের জন্য সাইডে সরিয়ে রাখছি। এবার আমি হাফ কাপের মতন পানি নিয়ে নিয়েছি এখানে। তাতে আমি দিয়ে দিব বেকিং সোডা আর ময়দার পরিমাণ বুঝে আমরা এখানে লবণ নিয়ে নিচ্ছি। ডোটা বানানোর জন্য যতটুকুন ময়দা ব্যবহার করবেন ততটুকুন পরিমাণে কিন্তু লবণটা আপনারা বুঝে দিবেন। ভালোভাবে লবণ এবং বেকিং সোডাটা পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটা বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 2 কাপ ময়দায় আমি টোটাল হাফ কাপের মতন পানি পুরোটাই ব্যবহার করতে হয়েছে ডোটা মেক করার জন্য। নুডলসটা আজকে পিঙ্ক কালার করছি, তাই আমি অল্প কিছুটা পরিমাণ রেড কালার ইউজ করব। হাফ টি স্পুনের মতন আমি রেড কালার ইউজ করেছি। অল্প কিছুটা পরিমাণ রেড কালার যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি খুবই সুন্দর একটা পিঙ্ক কালার পাচ্ছেন। বিশেষ করে এই ময়দা এবং আটার যেকোনো ডো যদি আপনি কালার করতে চান সেসব ক্ষেত্রে আপনি অল্প কিছুটা পরিমাণ রেড কালার ইউজ করলে পিঙ্ক একটা কালার পাবেন। আর এবারে পানি দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে ডোটা মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের কালারটা পুরোটা ময়দায় ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। হাত দিয়ে এরকম চাপ দিলে বুঝতে পারবেন ডোটা খুব বেশি সফটও হয়নি আবার খুব একটা শক্তও হয়নি। ঠিক এমন টেক্সচারই আমাদের লাগবে। এবার একটা সারফেসের উপর আমরা ময়দা নিয়ে নিচ্ছি আর এবার আমরা রুটিটাকে বেলে নিব। চেষ্টা করবেন রুটি বেলে নেওয়ার পাশাপাশি গরম পানিটা নুডলস সেদ্ধ করার জন্য দিয়ে দিতে। আর সাথে আমরা নুডলস সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিব তেল এবং লবণ। রুটিটা অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন, এমন রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে আমরা মাঝে বেশ কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিব আর ভাঁজ করে নিব যাতে আমরা নুডলসটাকে কেটে নিতে পারি। আর এভাবে কাটলে সুবিধা হবে, আপনি খুব তাড়াতাড়ি নুডলসটাকে কেটে ফেলতে পারবেন। আর খুব ভালোভাবে কিন্তু ময়দা দিয়ে তারপরে রোল করতে হবে নুডলসটাকে। আর মাঝখান দিয়ে কাটলে এরকম লেয়ারিং দেখতে পাবেন। আর এবার নুডলসগুলোকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নুডলসগুলো কিন্তু খুব সহজেই খুলে আসছে। এদিকে নুডলসের পানিতেও বল চলে এসছে আর আমাদের নুডলসটাও রেডি। আমরা নুডলসগুলোকে এবার সেদ্ধ করে নিব। যেহেতু পানি খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে আমরা এবার নুডলসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিব। নুডলসটা সিদ্ধ হতে আমাদের টাইম লেগেছে মাত্র 3 মিনিট।
অর্থাৎ আজকে যে প্রসেসে আমি আপনাদেরকে নুডলসটা করে দেখিয়েছি, এভাবে যদি আপনারা নুডলসটা বানান তাহলে আপনারা ৩ মিনিটের মধ্যেই নুডলসটাকে নামিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনি আর কিছুক্ষণ পর্যন্ত নুডলসটাকে সেদ্ধ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানিতে এটাকে ডুবিয়ে রাখতে হবে। কারণ এটার ভিতরে কিন্তু কুকিং প্রসেস চলতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত নুডলসগুলোকে উঠিয়ে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত। আর নুডলসগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকের নুডলসটা আমরা আর ধুয়ে নিইনি ঠান্ডা পানি দিয়ে। এবার একটা কড়াইয়ে আমরা কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম আর এই তেলে আমরা চিকেনটাকে ভেজে নেব। চিকেনগুলো যেহেতু ব্রেস্ট পিস ছিল খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তাই আমরা এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে সেম কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ডিম। আর ডিমটাকে স্ক্রাম্বল করার জন্য আমরা এখানে অ্যাড করে দিব লবণ। ডিমটাও স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, তো আমরা যে বাটিতে চিকেনটা নিয়েছিলাম সেই বাটির পাশেই আমরা ডিমটা উঠিয়ে নিচ্ছি। এবারে আমরা নুডলসটাকে রান্না করার জন্য ব্যবহার করছি বাটার। তো বাটার আমরা এখানে প্রায় ১ টেবিল স্পুনের মতন ব্যবহার করলাম। আর ১ টেবিল স্পুনের মতন আমরা তেল দিয়ে দিব। বাটার চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি এখানে বাটার এবং তেল ২ টা একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিচ্ছি। কারণ বাসায় এমন অনেক মেম্বার্স আছে যারা কিনা শুধু বাটারের স্মেলটা নিতে পারে না, সরিষার তেলের স্মেলটা নিতে পারে না। তো অনেক কিছু আমাকে ওভাবে বুঝিয়ে ব্যবহার করতে হয়। এবার দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলোকে আমি মিহি কুচি করে কাটিনি, জাস্ট একটু কিপ কিপ করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ এবং রসুন একটু সফট হয়ে এসেছিলো, সে পর্যায়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা পুরো টমেটো মাঝখান দিয়ে ৪ ভাগ করে দেন আমি অ্যাড করলাম। আর টমেটোটাকে না এখন আমরা রসুন এবং পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে তারপর পানি দিয়ে দিব, যাতে টমেটোটা খুব ভালোভাবে ম্যাশ করতে পারি। খুব ভালোভাবে বলতে একটু দানাদার অংশ থাকবে আর একটুখানি ম্যাশ হবে, এরকম কনসিস্টেন্সি আমার লাগবে, সো দ্যাট আমি ভাজছিলাম অ্যান্ড টমেটোগুলোকে একটু ম্যাশ করার চেষ্টা করছিলাম। পানিটা দিয়ে এখন একটুখানি লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে দেখবেন টমেটো কয়েকটা খুব ভালোভাবে ম্যাশ হওয়া শুরু করে দিয়েছে। টমেটোটাও মোটামুটি ম্যাশ হচ্ছিল এবং পানিটাও কিছুটা শুকিয়ে আসছিলো। ওই পর্যায়ে আমি গাজর যেটা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, সাথে কালো গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আমি অ্যাড করে দিব। কালো গোলমরিচের গুঁড়া 1/2 টি-স্পুনের মতন ব্যবহার করা হয়েছে এবং জিরার গুঁড়া 1 টি-স্পুন ব্যবহার করা হয়েছে। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবং পানি অনেক শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা চিকেন এবং ডিমটা দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা রেডি করে রেখেছিলাম। সবগুলো উপকরণ দিয়ে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এরপরে দিয়ে দিচ্ছি উৎস ব্র্যান্ডের ২ টা টমেটো সস। আমি গিয়েছিলাম প্রাণের টমেটো সস কিনতে, বাট আমি দেখি আমার কাছে এটা ধরায় দিছে, দাম রাখছে ৩ টাকা। লাইক এটার কনসিস্টেন্সি আমি বলবো খুবই রানি, তাই খুব বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। সসটা দিয়ে একটু নেড়েচেড়ে লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে একটু সবগুলো সবজি নেড়েচেড়েও নিচ্ছি আর ক্যাপসিকামটা এই পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই পর্যায়ে ক্যাপসিকাম দিলে ভয় পাওয়ার কিছুই নেই, কালার চেঞ্জ করবে না, জাস্ট ক্যাপসিকামের ভিতরে ফ্লেভারটা ভালোভাবে পৌঁছাবে। এবারে নুডলসটাও দিয়ে দিব আর নুডলসটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমাদের নুডলসটা একদম পারফেক্টলি কুকড। আমরা এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের নুডলসের ফাইনাল লুক। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এসছে অ্যান্ড ফ্লেভারটাও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। বাড়িতে যদি আমার এই রেসিপিটা দেখে কেউ ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।